তোমাকে একটা হাসির চুটকুলে শোনাবো। হ্যাঁ শোনাও। বলো তো, একটা প্লেনে করে 220টা ইট নিয়ে যাইতেছে, ওখান থেকে যদি একটা ইট পড়ে যায় তাহলে কয়টা থাকবে? 219টা। বাহ, তুমি তো সেই চালাক। আচ্ছা, এইবার বলো তো, একটা গন্ডারকে একটা ফ্রিজের মধ্যে কেমন করে ঢুকাবা? ধুর, এটা কোনোদিন সম্ভব নাকি? আরে পাগলি, কেন সম্ভব না? একটা বড় ফ্রিজ নিবা, দরজা খুলবা, গন্ডারকে ভিতরে ঢুকাবা, দরজা লাগাই দিবা। ও, আচ্ছা, এবার বলো তো, একটা ফ্রিজের মধ্যে একটা জলহস্তিকে কিভাবে ঢুকাবা? ওই একই ভাবে যেভাবে গন্ডারটাকে ঢুকাইছি। তোর পাগল, ওইভাবে না। প্রথমে ফ্রিজের দরজা খুলবা, গন্ডারটাকে বের করবা, তারপরে জলহস্তিকে ঢুকবা, তারপরে দরজা লাগাই দিবা। ও, তারপর জানো, সুন্দরবনের একটা বাঘ জঙ্গলের মধ্যে বিশাল একটা পার্টির আয়োজন করছে, সব জন্তু জানোয়ার গেছে, একজন যায় নাই। বলো তো কে? গন্ডার। হ্যাঁ, গন্ডার কেন যায় নাই? যে জলহস্তি, ওই যে ফ্রিজের মধ্যে আটকা আছে। ও, ঠিক তো। ওই দিনই জানো, একটা শিয়াল সুন্দরবনের একটা নদী পার হয়েছিল, নদীটার মধ্যে কুমিরে ভর্তি। তাও কেন বলতো শিয়ালটা কোনো কুমির খায় নাই? কেন? কারণ সব কুমির তো ওই পার্টিতে গেছে। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু অর্ধেক নদী পার হওয়ার পরে ওই শিয়ালটা মারা গেছে। বলো তো কেন? জলে ডুবে গেছে, সাঁতার পায় না ওর জন্য। আরে না, ওই যে প্লেন থেকে একটা ইট পড়ছিল, ওইটা ওর মাথার মধ্যে পড়ে গেছিল।